তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা আরএম ইউটিউব চ্যানেলে। তো মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটা কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তারও কথা বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে যে কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে সেই কোম্পানির নাম বলা হয়েছে BEML। তো তোমাদের কিন্তু এই কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে। এই কোম্পানিটি কিন্তু তোমাদের এখানে ডিফেন্সের আন্ডারে পড়ে। তো এই কোম্পানিটি তোমাদের কোন কোন কাজগুলি করে, তো দেখো ডিফেন্সের আন্ডারে যতগুলি তোমাদের এখানে রয়েছে কার, তারপর হেভি যে গান রয়েছে সেই সমস্ত রকমের জিনিসগুলি তোমাদের কিন্তু ম্যানুফ্যাকচার কিন্তু করে থাকে। যেরকম এখানে দেখো ট্যাঙ্ক বলা হয়েছে, তারপর ইন্ডিয়ান রেলওয়ে যে ট্রেন রয়েছে, তো বিভিন্ন রকমের জিনিস কিন্তু তোমাদের এখানে ম্যানুফ্যাকচার কিন্তু করে থাকে ডিফেন্সের আন্ডারে তোমাদের কিন্তু এই কোম্পানি কিন্তু পড়ে। তো দেখো তোমাদের এখানে কি কি বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে ITI ফিটার, তো এই পোস্টের জন্য বলা হয়েছে 127টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে SC ST OBC EWS এবং URদের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের 2 নম্বর পোস্ট বলা হয়েছে ITI টার্নার। তো টার্নারের জন্য বলা হয়েছে এখানে 93টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ওয়েল্ডারের জন্য বলা হয়েছে 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেকানিস্টের জন্য বলা হয়েছে 40টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য বলা হয়েছে 58টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের যাদের এখানে NTC অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে NCBT থেকে, তো যাদের এখানে শুধুমাত্র দেখো এখানে মাধ্যমিক প্লাস যাদের এখানে ITI পাস করা রয়েছে, ITI যাদের পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে NAC অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যাদের করা রয়েছে, তো মাধ্যমিকের সঙ্গে সঙ্গে ITI প্লাস যাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যাদের এখানে সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম বয়স চাওয়া হয়েছে। জেনারেল এবং EWSদের জন্য বলা হয়েছে 29 বছর। SC ST হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 34 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং OBC হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে অনলি ইন্ডিয়ান ন্যাশনালস মে অ্যাপ্লাই। তো শুধুমাত্র যারা তোমরা ভারতীয় নাগরিক রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে বয়সটি ক্যালকুলেট করা হবে, তো তোমাদের এখানে লাস্ট ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে। এখানে বলা হয়েছে 10/7/2026। তো এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি কিন্তু হতে হবে এবং তোমরা সকলে জানো তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাও গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো তোমরা যারা SC ST রয়েছে 5 বছর এবং OBCরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো বলাই হয়েছে দেখো তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে SC STরা এবং OBC হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল EWS OBC রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা SC ST রয়েছে কিংবা PWBD রয়েছে তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না। এরপর নিচে সিলেকশন প্রসেস, তো তোমাদের কিন্তু রিটেন এক্সামের নাম্বার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, তো অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে টেস্ট নেওয়া হবে, রিটেন টেস্ট নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো 3টি পেপারে তোমাদের কিন্তু যে এক্সাম সেই কিন্তু এক্সামটি নেওয়া হবে এবং তোমাদের এখানে এক্সামের টাইমের কথা বলা হয়েছে 2 ঘন্টা তোমাদের কিন্তু এক্সামের টাইম দেওয়া হবে। তো প্রথম পার্ট যে তোমাদের নেওয়া হবে, তো প্রথম পার্টে তোমাদের কিন্তু 20টি কোয়েশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েশ্চেন থাকবে এবং সেকেন্ড পার্টে বলা হয়েছে 20টি কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে ইংলিশ অ্যান্ড রিজনিং থেকে কোয়েশ্চেন থাকবে। এবং থার্ড পার্টে অর্থাৎ 3 নম্বর পার্টে তোমরা যে পোস্ট থেকে আবেদন করবে সেই পোস্ট রিলেটেড তোমাদের কিন্তু 60টি কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সামে কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রাখা হয়নি, নো নেগেটিভ মার্কিং, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়নি। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট এবং ভেন্যু তো তোমাদের কিন্তু পরে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের বেসিক পে বলা হয়েছে 16,900 করে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে DA দেওয়া হবে, HR দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে মেডিকেল যে এক্সপেন্সেস রয়েছে সেই মেডিকেল এক্সপেন্সেস দেওয়া হবে পার মান্থ তোমাদের কিন্তু এখানে 1500 টাকা করে। তো প্রতি মাসে তোমরা এখানে ধরে নাও তোমরা কিন্তু এখানে
30 থেকে 35 হাজারের মধ্যে প্রতি মাসে তোমরা কিন্তু এর বেতন পাবে। হতে পারে এই বেতনটি কিন্তু তোমাদের এখানে বাড়তেও কিন্তু পারে, 40 থেকে 45 হাজারের মধ্যে কিন্তু তোমাদের এখানে বেতনটি কিন্তু পৌঁছে যেতে কিন্তু পারে। তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের কিন্তু আমি বলে দিই। তো দেখো এখানে বলা হয়েছে 10/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সে কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে, www.bemelindia.in। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে। তো যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে।